এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জিমেইলের কিছু ইম্পর্ট্যান্ট সেটিংস দেখব, ঠিক আছে? এই সেটিংগুলা আমাদের কাজকে, আমরা কোনো মেসেজ যখন সেন্ড করব তখন খুবই হেল্প করবে। এই সেটিংসগুলা যদি আমরা সঠিকভাবে করে রাখি, আমাদেরকে এইগুলা কম্পোজের জন্য, কম্পোজ লেটারের জন্য, এনি কম্পোজ লেটারের জন্য আমাদেরকে অনেক হেল্প করবে। তো চলুন আমরা আমাদের জিমেইলটাকে আগে ওপেন করি। তো জিমেইলের ওয়েবসাইটে যাচ্ছি। এখান থেকে আপনি আপনার জিমেইল লগ ইন করে নেবেন। আমি আমার এটা লগ ইন করে নিচ্ছি। জিমেইল ওপেন করার পরে আপনার এই ইনবক্স শো করবে। তো এখান থেকে আপনি জাস্ট শুধু এই রাইট সাইডে দেখেন, এখানে আপনার সেটিংস আছে। এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে সি অল সেটিংস। এখান থেকে আপনি দেখেন, এখানে যে নিচে আপনার ম্যাক্সিমাম পেজ সাইজ, ঠিক আছে? ম্যাক্সিমাম পেজ সাইজ এখানে শো, মানে আপনার 50 কনভারসেশন পার পেজ। তো পার পেজে আপনার 50 কনভারসেশন দেখাবে। এখানে আমরা যদি ইনবক্সে যাই, যে ট্যাবে ওপেন করে নিই, এই যে আমাদের এই পেজে আমাদেরকে 50 মেসেজ দেখাবে, শো করবে 20 কনভারসেশন পার পেজ। তো আপনার যদি নেট প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার 50 দেখানো প্রবলেম হবে, আপনি ইজিলি দেখতে পারবেন। কিন্তু আপনি এখান থেকে যদি আপনার পেজ কমিয়ে দেন বা এখান থেকে 10 রাখেন, ঠিক আছে, তো ইজিলি নেট প্রবলেম থাকলেও এটা আপনার লোড হয়ে যাবে। আবার আপনি ইচ্ছা করলে আপনার নেট কোনো প্রবলেম না থাকে, তো আপনি যদি বেশিও চান এখান থেকে 100 আপনি দিয়ে রাখতে পারেন। এখন আপনার সুবিধার্থে আপনি আপনার যদি যেখানে আপনি কাজ করেন সেখানে নেটের কোনো প্রবলেম থাকলে আপনি এখান থেকে কমিয়ে দিবেন পার পেজ, ঠিক আছে? অথবা আপনার প্রবলেম না থাকলে আপনি 100 করেও দিতে পারেন এখানে। এটা আপনার কাজের সুবিধার জন্য, আপনার নেট কোনো প্রবলেম না থাকলে আপনি যেরকম ইচ্ছা এখানে করে দিতে পারেন। তো এরপরে আমরা দেখব যে সেন্ড আনডু। যখন আমরা মেসেজ সেন্ড করি, এখানে দেয়া আছে কি সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড 5 সেকেন্ডস। আমরা যখন একটা, যেমন আমি এখানে যাই, এখানে আমি কম্পোজ করি, যেমন এখানে আমি দিচ্ছি এখানে সেন্ড দিলাম, এখানে জাস্ট দিলাম টিউটোরিয়াল। তো এরপরে আমি একটা মেসেজ লিখলাম, হাই হাউ আর ইউ। আমি মেসেজটা লিখলাম। মেসেজটা লেখার পরে আমি এখান থেকে সেন্ড দিলাম। সেন্ড, এখানে দেখুন এই যে জাস্ট 5 সেকেন্ড পরে আনডু দিয়ে দিলাম। 5 সেকেন্ডের মধ্যে আপনি এটা আবার চেঞ্জ করতে পারবেন। মনে করলেন যে আপনি এটা লিখলেন, আপনার এটা লেখা ঠিক হয়নি, আপনি সেন্ড দেওয়ার পরেও এটা দেখেন আনডু করার পরে এটা কিন্তু সেন্ড হয়নি। আনডু করার পরে আমি আবার এডিট করতে পারতেছি, ঠিক আছে? এখান থেকে এটা হলো জাস্ট এখানে 5 সেকেন্ডের মধ্যে আপনি এডিট করতে পারতেছেন। কিন্তু আপনি যদি চান যে এখান থেকে আপনি 5 না 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড আপনি জাস্ট এখান থেকে দিয়ে দিতে পারবেন। আমি 30 সেকেন্ড দিয়ে দিচ্ছি, যাতে আমার 30 সেকেন্ড পরে মেসেজটা সেন্ড হবে। 30 সেকেন্ডের মধ্যে যদি আমি এডিট করতে চাই তাহলে আনডু করে এডিট করব, ঠিক আছে? এটা দেওয়ার পরে আপনি নিচে দেখেন, নিচে এখান থেকে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। এটা দেওয়ার পর চেঞ্জ হয়ে গেল। আমরা এখানে আবার এটা একটু ট্রাই করে দেখব। দেখেন আমি এখানে সেন্ড দিচ্ছি। সেন্ড দেওয়ার পরে দেখবেন এখানে 30 সেকেন্ড এখানে ওয়েট করবেন। 30 সেকেন্ডের মধ্যে আবার আপনি ভিউ মেসেজ, 30 সেকেন্ড ওভার হয়ে গেছে, মেসেজ কিন্তু সেন্ড হয়ে গেছে, ঠিক আছে? আপনি 30 সেকেন্ডের মধ্যে আনডু করলে আবার চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার এটা
চেঞ্জ করবেন। তো এগেইন আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে সি অল সেটিংস। এখন আমরা এটা আনডু সেন্ড দেখার পরে আমরা একটু নিচে যাব। নিচে গিয়ে আমরা দেখব যে স্মার্ট কম্পোজ, ঠিক আছে, স্মার্ট কম্পোজ। এখানে রাইট সাজেশন অফ। যখন আমরা কোনো মেসেজ লিখি, যেমন আমরা এই মেসেজটারই রিপ্লাই দিই, ঠিক আছে, রিপ্লাই দিচ্ছি। রিপ্লাই দেওয়ার জন্য যখন আমরা যেমন লিখলাম I am fine, দেখেন এখানে কিন্তু কোনো টেক্সট শো করতেছে না, আমাকে সাজেস্ট করতেছে না যে আমি আই অ্যাম ফাইন বা অন্য কিছু লিখতে পারি। ওটা আমাকে সাজেস্ট করবে ওয়ার্ড বা সেন্টেন্স। তো এই জন্য আপনাকে যদি এরকম চান আপনি, তাহলে এখানে স্মার্ট কম্পোজ রাইট সাজেশন অন লেখার সময় আপনাকে সাজেস্ট করবে, এটা আমরা অন করে দিব। অন করে আমরা এটাকে সেভ দিয়ে দেব। সেভ। এখন দেখেন যে সেভ দেওয়ার পরে আমি রিলোড দিচ্ছি। এখন দেখেন এটাকে রিপ্লে দিচ্ছি। লিখলাম I am দেখেন এখানে এই যে শো করতেছে ফাইন, হাউ আর ইউ, ঠিক আছে। এখানে পুরাটা লিখলাম ফাইন, দেখেছেন আই অ্যাম ফাইন লেখার পরে এখানে কিন্তু আমাকে সাজেস্ট করেছে। এটা কিন্তু আগে ছিল না। স্মার্ট কম্পোজ যদি আপনি এখানে টিক দিয়ে রাখেন তাহলে আপনি এটা ইজিলি করতে পারবেন। তো এগেইন আমরা আবার সেটিংসে যাচ্ছি, অল সেটিংস। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ একটা আছে যে বাটন লেভেলস। বাটন লেভেলস যেমন এখানে দেওয়া আছে আইকনস, ঠিক আছে। আমরা এখানে দেখতেছি যে আইকনস গুলা কোনগুলা, এই দেখেন এই যে বাটন লেভেল, এই যে আর্কাইভ, এটা এই বাটন লেভেল গুলার আইকন আছে এগুলা, কিন্তু আমরা আইকন চাচ্ছি না, এগুলা আমরা টেক্সট আকারে চাচ্ছি। এই জন্য আপনাকে এইটা এখানে যদি টেক্সট সিলেক্ট করে দেন, টেক্সট সিলেক্ট করে যদি সেভ দিয়ে দেন, তাহলে দেখেন রিলোড দিচ্ছি। দেখেন এখানে কিন্তু সবগুলা আমাদের টেক্সট আকারে চলে আসছে, কোনো আইকন নেই। তো এটাও আপনি চেঞ্জ করতে পারেন। দেন আবার আমরা সেটিং থেকে সি অল সেটিংসে যাচ্ছি। এরপর আমরা নিচে যাচ্ছি স্ক্রল করে। এখানে আরেকটা আছে কিবোর্ড শর্টকাট। এখানে কিবোর্ডের যে শর্টকাট কিগুলা, ওইগুলা আপনি এখানে অফ করা আছে, আপনি অন করে দিতে পারেন, ঠিক আছে। অন করে দিবেন, তাহলে আপনার শর্টকাট কি আপনি ইউজ করতে পারবেন। এখন দেখেন এখানে আপনার স্টারস, আপনি যে মেসেজগুলো এখানে আমাদের দেখাই যে স্টারস এর, এটা যে মেসেজগুলো আমরা ইনবক্সে যাচ্ছি, এখানে দেখেন যে আমাদের এখানে একটা আইকন আছে। এখানে এগুলা কি ইউজ এই আইকন, দেখেন এখানে ইউজ শুধু স্টার দেয়া আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে অন্য আইকন এই সবগুলার কিছুটা আপনি মানে এই সবগুলার যে কোনো সবগুলা ইউজ করতে পারেন, বা যে কোনো আরো কয়েকটা আপনি ইউজ করতে পারেন। এখানে যদি আমরা এই স্টার দিয়ে দিই, দেখেন শুধু স্টারই আছে, ঠিক আছে, এই স্টার থাকবে। এন্ড আমরা চাচ্ছি এখানে আরো কয়েকটা অন্য কালারের যে স্টারস আছে, এটাও আমরা চাচ্ছি। জাস্ট এইখান থেকে টেনে এইখানে মুভ করে দিবেন, তাহলে এটাও আপনি ইউজ করতে পারবেন। তারপর অন্যটাও যদি চান, এই কোশ্চেন মার্ক, তো এখানে আমি নিয়ে নিচ্ছি। তারপরে এই টিক মার্ক আমি এখানে নিয়ে নিচ্ছি। সবগুলা যদি নিতে চান তো এইভাবে আপনি সবগুলা নিয়ে নেবেন। যে কটা আপনার প্রয়োজন এখান থেকে আপনি জাস্ট এই যে মুভ চিহ্ন আপনি ক্লিক করে ধরে এখানে মুভ করে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন দেখেন এখানে রিলোড দিচ্ছি।
এখন দেখেন এটাকে আমি এটাকে আমি ক্লিক করব, ঠিক আছে, চলে যাবে। এখন ক্লিক করতেই থাকবো, প্রথমটা, দুইটা, 3, 4, 5, আমরা যেগুলো নিয়েছি সবগুলোই আসছে। যে কয়টা ক্লিক করবেন, 1 ফার্স্টটা, তারপর 2, দ্বিতীয়টা, 3, 4, এই 4টা আমরা নিয়েছি, ঠিক আছে। 4টা এইভাবে সেম, 1, 2, 3, 4, এই 4টা 1, 2 করে আপনি ক্লিক করলেই এটা চলে আসবে। আপনি যে সাইনটা দিতে চান ওইটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। এখন আপনি যদি মানে অফলাইন থাকলে, আপনার যদি জিমেইল আইডি অফলাইনে থাকে, আপনি অফলাইনে থাকেন, তাহলে যদি আপনি চান যে আপনার ইমেইল আসবে, ইমেইল এনাবেল হবে, ঠিক আছে। তো এই জন্য আপনি জাস্ট আবার এগেইন সেটিংসে যাবেন, সি অল সেটিংস। তো এখান থেকে দেখেন এই যে জেনারেল, এখান থেকে লাস্টে দেখেন এই যে অফলাইনে ক্লিক করবেন। এখান থেকে দেখেন যে অফলাইন, এনাবেল অফলাইন ইমেইল। যখন আপনি অফলাইনে থাকবেন ইমেইল আপনার আসবে, এই জন্য এটাকে ক্লিক করে এনাবেল করে দিতে হবে, ঠিক আছে। তো জাস্ট এখানে যেগুলো আছে এগুলো এইভাবেই থাকবে। এখন আপনি অফলাইনে থাকলেও আপনার ইমেইল চলে আসবে। দেন এখন আপনি মনে করেন যে আপনার এই পেজের ডিফল্ট, দেখেন এই যে এটার যে ডিফল্ট থিম আছে এটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনি ইজিলি এখান থেকে করতে পারবেন। যে এখানে অফলাইনের লাস্টে আছে থিমস, এই থিমসে যাবেন, থিমসে গিয়ে এখান থেকে আপনি সেট থিম এটা দিবেন, সেট থিম। এখান থেকে আপনি যে কোনো একটা থিম আপনি নিয়ে নেবেন। দেখেন আমি যদি এইটা দেই, এটার ব্যাকগ্রাউন্ডে দেখবেন এটা চলে আসবে, ঠিক আছে। আপনি যেটা দিবেন ওইটা আপনার চলে আসবে। যে এটা দেই আমি, দেখেন ব্যাকগ্রাউন্ড আপনার এরকম আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা থিম আপনি চেঞ্জ করে এখানে সেভ দিয়ে দিবেন। অথবা আপনি যদি ডার্ক মোড চান, যে আপনার এটা পুরো হোয়াইট, আপনি ব্ল্যাক চাচ্ছেন, তাহলে দেখেন এইখানেই আপনি স্ক্রল করে নিচে যাবেন, এই যে ডার্ক মোড, একদম ব্ল্যাক হয়ে গেল সবগুলো। অন্যান্য কালারও আপনি দিতে পারেন, আপনার যেটা এখানে চয়েস আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন, দেখেন আপনার এটা সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনি এই সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আর এই সেটিংগুলোর মাধ্যমে আপনি খুবই ইজিলি মেসেজ সেন্ড করতে পারবেন, মেসেজগুলো কালেক্ট করে রাখতে পারবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।